এ হারুন, হারুন রে, বউ সাওয়াল মায়া রাইখা জঙ্গলে জঙ্গলে আয়া বর্ষর রে হারুন, দুনিয়া সবাই তোরে তাড়াইয়া দিলাম, আমি মাওলা তোরে তাড়াইয়া দিতে পারি না। হারুন আর রশিদ চিন্তা করলো, রাত তো আমার কাটাইতে হবে। মসজিদের যে মেম্বার আছে মসজিদের বাহিরে বাবা, যে মিনারার উপরে আজান দেয়, ওই মিনারার মাঝখানে একটু পচা দুর্গন্ধযুক্ত একটু জায়গা আছে, ওইখানে একটা ব্যাগ মাথার নিচে দিয়া একটা কলার পাতা বিছাইয়া মিনারের নিচে ঘুমাই রয়েছে। এখনো মক্কা মদিনায় দেখবেন মসজিদ থেকে মিনারা দূরে থাকে বাবা। আমরা তো মসজিদের উপরে মিনারা দেই, জায়গা নাই তাই। সৌদি আরবে কোন জায়গায় দেখবেন না মিনারা গুলা বাবা, যেখানে পাহাড়ি অঞ্চলে মসজিদ মিনারার জায়গা আলাদা, নবীর যুগেও ছিল আলাদা। ওই আলাদা মিনারা জঙ্গলের মধ্যে একটু জায়গা শুয়ে রয়েছে। মুয়াজ্জিন সকালবেলা আসিয়া দেখে আজান দিতে আইয়া যখন সিঁড়ির মধ্যে উঠতে গেছে, দেখে সিঁড়ির নিচে হারুন আর রশিদ শুয়ে রয়েছে। হারুন আর রশিদের এই গার বাপড়ি ছিল আমার নবীর মতো বাবা। চুল ধরিয়া উঠাইয়া এমন ধরে টাস টাস করে দুইটা থাপ্পড় মারছে মুয়াজ্জিন। ওই কালো হাফসি নাইজেরিয়ান দুইটা থাপ্পড় মারছে। হারুন আর রশিদ দুইটা চল ধরে কয়, মালিক রে তোর কি খুব ভালো লাগছে? তুমি যে কোরআনে বলছো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দা ছেলে মেয়ে বিবি বাচ্চা মাল ধন সম্পদ একদিন তোরে কোনো কাজে আসবে না। বিকলবিন সালিম, শুধু একমাত্র কাজে আসবে যদি আমার সাথে তোর ভালো প্রেম থাকে। আল্লাহ আমারে মুয়াজ্জিন থামরায়, তুমি খুব ভালোবাসো কিনা একবার কও। মসজিদের মিনারার ওয়ালের থেকে আওয়াজ আসতেছে, হারুন রে মুয়াজ্জিন তোরে থাপ্পড় দিছে, আমি মাওলা তোরে থাপ্পড় না দিলেই তো। থাপ্পড় খাইয়া হারুন আর রশিদ পাশের মসজিদে যাইয়া নামাজ পড়ে বাবা। এবার একটা আওয়াজ দিয়ে আমার মাওলারে দেখাইয়া দিবা, আল্লাহ তোমার কাছে সবই আছে, যদি এত বড় বাদশার অবস্থা এইটা হয়, আল্লাহ আমি গুনাহগারের অবস্থা কি হবে? এখনো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না। আল্লাহ তোমার কাছে তওবা করে বলছি আর জীবনে গুনাহ করব না। হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আমার নবী স্বপ্নে দেখায়, হে নুরুদ্দিন, এই মদিনা আমার দাঁত ভাঙ্গা মদিনা, আগামীকালকে কিন্তু ইহুদি দুইটা আমার লাশটা টাইনা বাইর করে ফেলবে। আমি নবী কিন্তু কবরে জিন্দা বসা। নুরুদ্দিন, আমার লাশকে চুরি করে নেয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই, কিন্তু ওরা কোটি কোটি টাকার বিনিময়ে আমার লাশটা বঙ্গোপসাগরে আরব সাগরে ফেলাই দিবে। ওরা আমার লাশে অস্ত্রোপচার করবে, আমারে ফেলাই দিয়ে বলবে তোরা যে বলস তোর নবী হায়াতুন নবী, তোর নবী কবরে নাই। চ্যালেঞ্জ করবে ইহুদির বাচ্চারা। নুরুদ্দিন যদি আর একটা রাত্র ওরা সুযোগ পায়, ওরা কিন্তু আমার গায়ে হাত দিলে পুরো মদিনায় আগুন লেগে যাবে। নুরুদ্দিন জঙ্গি বাজান সেই তুরস্ক থেকে বাবা ঘোড়া চালাইয়া এত দ্রুত নদী নালা পার হয়ে চলে আসছে। নুরুদ্দিন জঙ্গি মসজিদে নববীতে ঢুইকাই বললেন, আমি নুরুদ্দিন যত সময় পর্যন্ত এই মদিনা মসজিদে থাকবো,
আমি শুধু আপনাদের পাক করে করে মেহমানদারি করাবো। আমি 2 দিন থাকলে 2 দিনের ভিতরে কোনো পুরুষ মসজিদ থেকে বের হতে পারবে না। নুরুদ্দিন জঙ্গি বলে দিলেন কেউ মসজিদ থেকে বের হবে না, কোনো বালেক পুরুষ। আর নুরুদ্দিন জঙ্গিকে আমার নবী স্বপ্নের ভিতরে শয়তান দুটো চেহারা দেখাই দিয়েছে যে এই দুটাই শয়তান আমার কবর খনন করতে করতে আমার পাও বের করে ফেলছে। নুরুদ্দিন খুঁজতেছে হাজার হাজার মানুষের মধ্যে কেমনে বের করবে। উনি একটা প্রসেসিং অবলম্বন করলেন, কেউ বের হবে না, খাবার মসজিদে ঠিক মতো প্রেজেন্ট হয়ে যাবে। কিন্তু ওদের তো মনে ফুর্তি, আজকে রাতটা পাইলেই নবী মুহাম্মদকে তুলে নিয়ে যাব। ইশারের নামাজের পরে কেউ বের হয় না বাদশার ঝাড়িতে, কিন্তু ওই বেঈমান দুইটা বের হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। নুরুদ্দিন জঙ্গি বললেন দেখো তো এই লোক দুটা আমার হুকুম লঙ্ঘন করে কোন দিকে যায়। যেতে যেতে তাদের যেখান থেকে কর্মসূচি শুরু ওখানে চলে গেল। বাবাজান ভালো করে শুনবার, এখন চোখের পানি ফেলবা। নুরুদ্দিন বলে তোমরা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করো, আমি একটু যাই, এই মেহমান দুইটা কই যায়। পুলিশটা বলতেছে স্যার এই দুজন এমন অলির অলি, ঘরের থেকে বের হয় না, সারাদিন ওরা ঘরেই থাকে। ওরা বাহিরের থেকে দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য মসজিদে নববীতে ঢুকছে আজ থেকে আরো 1 বছর আগে। নুরুদ্দিন জঙ্গি বলে ওরা দাওয়াত ও তাবলীগের কাজ করতে আসছে, একটু সবর কর। সারা দুনিয়ার মুমিনের কলিজা আগুন লাগাইছে, দাওয়াত ও তাবলীগের কাজ করতে আসছে। ওরা ঘরের মধ্যে ঢুকেই বাবা দরজা লাগায় দিছে। নুরুদ্দিন জঙ্গি বললেন, লক করলেন, দরজা খুলো, দরজা খুলো, খোলে না। লাঠি দিয়ে দরজা ভেঙে ফেলা হইল। আল্লাহর কুতুব ঘরে ঢোকার সাথে ওরা তরবারি দিয়ে কোপ দিছে। নুরুদ্দিন জঙ্গি বলে যদি এরা এত বড়ই হয় তাহলে সন্ত্রাসের মতো কোপ দিল কেন? হুজুর বুঝলাম না, রাতে আজ পর্যন্ত একটা কটু কথাও কাউরে কয় না, আজকে কোপ ছাড়লো কেন? নুরুদ্দিন বলে এই জন্যই তো আমি এত দ্রুত কাউরে না জানাইয়া আমার বডিকে সৈন্য সমান্ত্র সারাই একাই মসজিদে নববীতে ঢুকছি। একটু পরেই বুঝবা আমার দয়ার নবী কেন আমারে আসতে বলেছে। এই কুত্তার বাচ্চা দুইটারে আগে বান। এরা মানুষের বাচ্চা না, কারণ নবী নিজে বলেছে যারা আমারে গালি দিবে, যারা আমাকে জীবনে ক্ষতি করার জন্য চেষ্টা করবে, এরা মানুষের যদিও রূপান্তরিত, দেখো এরা মানুষ না, এরা জানোয়ার। বালহুম। এবার নবী জেসেমটা শুধু একজনই দেখছে, সবাই দেখছে, সাহাবীরা পর্যন্ত স্বপ্নে দেখছে, কিন্তু নবীরে কেউ পুরা বডিটা বাবা হয়তো এলকার মাধ্যমে অনেকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সাথে বহুতবার মুসাফা করছে, কিন্তু এই জগতের মুসাফা নয়। ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহমাতুল্লাহ যখনই হাত দিয়া দিতেন কবরে, ওনারা দেখতেন আমার নবীর নরম হাতটা তাদের সাথে মুসাফা করতেছে। হাতটা পাইয়াই তারা বেহুশ হয়ে যাইতো, বেহুশ হয়ে ইলকার মাধ্যমে কথা বলতেন, ইলহামের মাধ্যমে। কারণ পুরা বডিটা একমাত্র একজনই দেখছে। বাজার আমরা আল্লাহর কাছে দোয়া করবো, মালিক তোমার নবীর বডিটা আমাদের একটু স্বপ্নের ভিতরে দেখা। জীবনে যদি একবার আবার নবীর দেখতে পারি, ও নবী এই গুনাহগারের জীবনে তোরা গুনাহ মাফ হয়ে যায়। নুরুদ্দিন জঙ্গি লাথি দিয়ে পাথরটা সরাইয়া টর্চ লাইট লয়ে বাবা নামছে, সাথে 2 জন পুলিশ কনস্টেবল নিছে। নুরুদ্দিন জঙ্গি বলে তোমাদের লাগবে না, আমি নিজেই যাইতেছি। টর্চ লাইট মারতে 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 নবীর কবর পর্যন্ত যাইয়া দেখে নবীর পায়ের আলোতে পুরা গর্ত আলো হইয়া রইছে। বাবা এই দুনিয়া চিরদিন রইবানা, ক্ষমতার দাপট চিরদিন রবে না।
ঠিক না বেটা? কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার হাসরে। এ নারায়ণগঞ্জের সোনার গায়ের বাইরা রে, কত মানুষ দেখো বাজার। জানলে যেই লোকটা সারাদিন আমারে মারার লেগে ঝাড়ু লইয়া ঘুরলো, স্যান্ডেল লইয়া ঘুরলো, সে আর কেউ না আমার জনম দুঃখিনী মা গো মা, যে আমারে মারার লেগে খুঁজে সন্ধ্যার দিকে আমারে বাড়িতে না পাইয়া সেই মা আবার তালাশ করে। আমার মালিক বান্দা রে, আমার মালিক বলে বান্দা পুরা হায়াতে জিন্দিগিটা তুই জিতায় থাকুস, গুনাহ যাই করুস, আমি রব্বে কারিম বলে দিলাম উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বান্দা তোর মা তোরে সারাদিন যেখানে থাকস মারার জন্য তালাশ করছে, সন্ধ্যার দিকে যেমনে তোর মা তোরে খুঁজি, আমি রব্বে গারে আমি তোরে মৃত্যুর আগে হইলেও খুঁজতে থাকি। দেখিনি আমার বান্দা আমি আল্লাহর পায়ে একটু সেজদা দেয় কিনা, ঠিক না বেঠিক? দেখি আমার বান্দা আমি রবকে একবার রব বলে ডাক দেয় কিনা। আর আমি কোরআনে বলছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরে করি, একবার আমারে ডাক দেয় কিনা। যদি আমারে একবার ডাক দেয় আমি আরে 10 বার বুকের মধ্যে নিয়ে মাফ করে দেব। ইরাকের রাজধানী ছাড়িয়া একদিন আপনাদের সামনে বলছিলাম, মনে আছে কিনা, হারুন আর রশিদ বিছনায় ঘুমায় আছে, স্বপ্নে দেখে হারুন রে স্বর্ণের কাঠে শুইয়া মাওলারে পাওয়া যাবে না। এ হারুন তো নবী, এই ইরাকের জমিনটা বিজয় করছে তোর নবী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলিয়া। আমার নবীর হাদিয়াকৃত জমিনে তুই আরামে স্বর্ণের কাঠে ঘুমাসতে হারুন। যদি মাওলার জান্নাত পাইতে চাস জঙ্গলের মধ্যে চইলা যা। হারুন আর রশিদ মনে মনে ভাবলো, আমি যদি এইভাবে রাজপ্রাসাদের জামা গায়ে দিয়া জঙ্গলে যাই, জনগণই আমারে ভয় পায়া জঙ্গলের থেকে চলিয়া যাবে। বাজান প্রথম মহিলাদের বোরকা পরিধান করছে, জঙ্গলের মধ্যে যাইয়া বাজার রে এমন ভাবে চলাফেরা করে কেউ হারুন আর রশিদ রে চিনে না। যাইতে 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 পাহাড়ি অঞ্চল জোর জঙ্গলের ভিতর দিয়ে হারুন আর রশিদ ঘুরে আর বলে, মালিক রে তো তাওয়াঙ্গার গাছটা ইয়াজ মালেমা ইদা মা গাফিল সুদিয়াজ হালেমা বরদারা মদ বন্দায়ে বুরিখতা আবরোয়ে খুদ বসিয়ারিখতা বাদশাহ সুরমে মারা দর গুজার। আল্লাহু আকবার, জোরে বলো। বাদশাহ সুরমে মারা দর গুজার মা গুনাহগারে মে তুয়া মুরজেগার তো তাওয়াঙ্গার গাছটা ইয়াদ মালেমা ইদা মা গাফিল সুদিয়াজ হালেমা। আল্লাহ আল্লাহ ইয়েসু শিরে নিস্তনাম শির শক্কর মিকুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ইয়েসু শিরে নিস্তনাম শির শক্কর মিকুনাদ জানাম তামাম।
সবাই একদিন ভুলে যাবে আমার, তুমি বাদশাহ ভুলবা না তো আমারে। আমার আল্লাহরে পাইবার জন্য যদি কারো চোখে এক ফোঁটা পানি জমিয়া যায় গো, এই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার আল্লাহ তাই কোরআনে বলে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা যদি আমার ভয়ে জঙ্গলে চইলা যাস, আমার ভয়ে পাপের কাজগুলো ছাড়িয়া দেস, বান্দা আমি তোর সাথে ওয়াদা করলাম ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই আমি জান্নাতুল মাওয়া তোর নামে দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে আসবা। হারুন আর রশিদ 100 বছরের মতো হায়াত পাইছে। জীবনের শেষ পর্যায়ে এসে বাবা মুয়াজ্জিন যখন তারে ধাক্কা দিয়া বাইর করে দিছে, সেরা চাদরটা গায়ের থেকে নামাইয়া কয়, তুমি একটা ধাক্কা দাও, তুমি ধাক্কা দিয়ে যদি ভাল লাগে তাই তাড়ায় দাও, নিয়ে যাও। এই কথা মনে মনে করিয়া গাছের মধ্যে থেকে জঙ্গলের মধ্যে থেকে আওয়াজ আসে, হারুন রে, দুনিয়ার সবাই তাড়াইয়া দিলে যদি মওলায় না দেয়, ওর মতো দামি মানুষ আর কেউ নাই। দুনিয়ার সবাই তোরে আপন বানায় নিল, আমার মওলা তোরে লাথি মাইরে তাড়ায় দিল, তোর মতো দামি বদবাদ কুত্তা বিলাই জমিনে আর কেউ নাই রে হারুন। হারুন আর রশিদের কানের মধ্যে পাহাড়ের থেকে গাইবে আওয়াজ আসতেছে, এ হারুন, হারুন রে, বউ সাওয়াল মায়া রাইখা জঙ্গলে জঙ্গলে আয়া বর্ষর রে হারুন, দুনিয়া সবাই তোরে তাড়াইয়া দিলাম, আমি মওলা তোরে তাড়াইয়া দিতে পারি না। আমার আল্লাহ বলেন, বান্দারে 1 ঘন্টাও লাগলো না তোর 17 রেকাত নামাজ আদায় করতে, তাও ধরলাম তুই 1 ঘন্টা আমি মওলারে দিলি, 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা তুই লাগা, 23টা ঘন্টা তোর নিজের কাজে ইউজ কর, খাবারের মধ্যে, বাথরুমের মধ্যে, স্ত্রী পুত্র সবার সাথে দোকানের মধ্যে 23 ঘন্টা সময় লাগা, মাত্র 1 ঘন্টা আমি মালিক রে দে, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোর নামে দলিল হয়ে যাবে। বান্দা এমন একদিন আসবে, এই 1 ঘন্টা তুই আমি মওলারে দিলি না, আমি মওলাও দেখলাম তুই আমার সাথে সম্পর্ক ভালো রাখলি না, কিন্তু যেদিন তোরে দুনিয়ার সবাই ভুলে যাবে, যার কারণে তুই আমারে ভুলে গেছিলি, ঠিক না বেটি? আমি সিএনজি চালাই, অটো রিক্সা চালাই, আমি দিন মজুরি খাটি, আমি রাজমিস্ত্রির কাজ করি, আমি রাস্তাঘাটে কাজ করি, আমার কাজ সব ঠিক আছে, মওলার কাজ বাদ আছে না নাই? যারা বিল্ডিং এর রাজমিস্ত্রির কাজ করে দেখবেন কত পরিশ্রমের কাজ করে, এটা সহ্য হয়? মাত্র 10টা রেকাত নামাজ পড়তে জোহরের ওয়াক্তে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই 15 মিনিট সময় আমার পাগলদের হয় না। আমার মালিক ডেকে ডেকে বলে, বান্দারে তোর কাজটা বড় হইল, আমি মালিক রে ভুলে গেলি। সবাই যেদিন ভুলে যাবে, আমি আল্লাহ তোরে ভুলব না। কবরে গেলে বন্ধু বান্ধব কেহই রবে না,
কোথায় থাকবে মা জননী, কোথায় থাকবে বাবা। কবিতার ভাষায় কি সুন্দর কথা বলে, কোথায় থাকবে মা জননী, কোথায় থাকবে বাবা। সবাই একদিন পর হয়ে যাবে, পর হব না মৌলা। সবাই একদিন পর হয়ে যাবে, পর হবে না মৌলা। উনি কে 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 কে? হ্যাঁ, আল্লাহ নিজে বলেন সবাই পর হয়ে যাবে পাগল। কয়েকদিন আগে একটা দৃশ্য দেখছেন নি বাবা? আমি মাহফিলে গেছিলাম নওগাঁ। কোথায়? ওই মাঠের মধ্যে দাঁড়াইয়া যখন আমি বয়ান করতেছিলাম, মনের মধ্যে জায়গা উঠলো এই যে সেই মাঠ, যেই মাঠটা রমজানের আগে তোমরা দাফন করতে দাও নাই বাবার লাশ। এই নওগাঁর মানুষ ভালো করে বুঝো, দুনিয়াটা সহজ দেখতেছো বাবা, এই দুনিয়া আইজ আছে কাইল নাই। যার জন্য কষ্ট করতেছো সে তোমার আপন না। আপন কে? আরো জোরে বলো কে? আল্লাহ বলতেছে বান্দারে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এ বান্দা, দুনিয়ার কোন জিনিস তোর আপন না, তোর উপকারে আসবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। যে স্ত্রী পুত্রের জন্য সকালবেলা নাস্তা বাদ দিয়া অফিসে যাস, যারা গার্মেন্টসে চাকরি করে, যারা ড্রাইভারি করে, দেখবেন যারা কোম্পানির চাকরি করে, 5-10 মিনিট যদি একাধারে 3 দিন আপনার অ্যাবসেন্ট থাকিয়া যায়, 10 মিনিট দেরি হইলে মাহফিলে বকা দেয়। ঠিক না বে ঠিক? এই বদমাইশের বোতর আসতে দেরি হয়, কে তুই চাকরি করা লাগবে না, বাইতে যে হয়ে থাকবে বউলিয়া। ঠিক না বে ঠিক? হালাকে আপনি কেন জান নাই ওটা তো মালিকরে বলতে পারতেছেন না। মালিক তো আপনার মুখে তুইলা বাপ তুইলা বকা দিল, তুই দেরি করে যে প্রতিদিন আসবি, আমি কি তোর বাপের চাকর? কিন্তু বাজান রে, মনে রাখবেন, মালিকের চাকরিতে দেরি করে গেলে বকা দেয়। আর আমাদের যে একজন মালিক আছে, দেরি কইরা নামাজ পড়ি, দেরি কইরা সব করি, আমার মালিক একদিনও একটা বকা দিয়া দুপুরের খাবারটা, রাতের খাবারটা বন্ধ করে দিল না। আমার আল্লাহ রাতের খাবারটা কোনোদিন বন্ধ করে দেয় নাই। বাজান, ইশারের নামাজের ওয়াক্তটা অন্তত ফজর পর্যন্ত থাকে। রাত 12টার পরে ইশারের নামাজটা মাকরু হয়ে যায়। আমার আল্লাহ তাকায় থাকে, দেখি আমার বান্দা 12টা পর্যন্ত পড়ে কিনা। 12টায় যখন বান্দা যায় নামাজটা বিছাইয়া নামাজটা পড়ে না, তখন আমার আল্লাহ বয়া বয়া ফেরেশতাদের জবাব দেয়, ফেরেশতারা রে, তোরা না বলছিলি মানুষ বানাইও না? এই মানুষ তোমারটা খাইব পড়বো, কিন্তু তোমার কথা শুনবে না। আসলে তোদের কথা যদিও ঠিক, কিন্তু আমি আমার বান্দার মায়া করিয়া বছরের খাবারটা বন্ধ করিস না। মোটর সাইকেল নিয়ে সকালবেলা চাকরিতে যাবে, ওর গাড়িটারে অ্যাক্সিডেন্ট করাইস না। ও সকালবেলা কাজে যাবে সরকারি গাড়িতে, ও নিজের মোটর সাইকেল হাঁকাইয়া কোম্পানির চাকরিতে যাবে। ও যে আমার সাথে গাদ্দারি করে গেছে, ওর মালিক দেরি করলে বকা দেয়, 1 দিন 2 দিন 3 দিন পরে চাকরি থেকে নোট করিয়ে দেয়। আমি মালিক আজও পর্যন্ত, এত বছর পর্যন্ত ফজরের নামাজটা, ইশারের নামাজটা পড়লো না। আমি কোনোদিন রাগ কইরা আমার খাবার বন্ধ করে দিই নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান
আতাল্লাহ বিকলবিন সালিম। আমার আল্লাহ বলে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বান্দা এমন একদিন আসবে যে ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য এত কষ্ট করলি, একদিন তারা তোরে ভুলিয়া যাবে। লা ইয়ানফাউ, কোন উপকারে আসবে না। বান্দা তুই মনে রাখবি, কবরে যাইবার পরে সবাই তোরে ভুলিয়া যাবে। প্র্যাকটিক্যাল আমি আপনাদের একটা দেখায় দেই বাবা। বাংলাদেশে বৃদ্ধাশ্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে, নাম বললে চিনা ফেলবেন। মাঝে মাঝে কিন্তু তারে দেখা ইউটিউবে, দেখছেন কিনা? দেখছেন? বৃদ্ধাশ্রমে কারা কারা আছে সার্চ দিয়া দেখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতবার একজন প্রফেসর বাবা, যে বড় বড় এমপি মন্ত্রীরাও যার কাছে লেখাপড়া করছে বাংলাদেশে। তার 3টা ছেলে থাকে বাবা জার্মানে, মেয়েটা থাকে অস্ট্রেলিয়ায়। নিজের বউ মৃত্যুর সময় ছিল বাবা লন্ডনে। লোকটা মারা গেল, লোকটা এখনো পর্যন্ত বাইসা রয়েছে। যাইয়া দেখবেন, এবার ঈদেও তার সাক্ষাৎকার নিছে, আমি নিজে দেখছি। সাক্ষাৎকার নিয়ে জিজ্ঞেস করে তার এক ছাত্র, যাইয়া স্যার আমি আপনার কাছে লেখাপড়া করে আজকে ব্যারিস্টার হয়েছি, স্যার আপনি বৃদ্ধাশ্রমে, কারণটা কি? চোখের পানি ছাইরা দিয়া কয়, যদি জানতাম শিক্ষিত হইলে মানুষ জানোয়ার হয়ে যায়, তাহলে আমি জীবনে স্কুল কলেজে পড়াইতাম না, আমি ওরে মাদ্রাসায় পড়াইতাম। এই যে কয়েকদিন আগে সাক্ষাৎকার নিছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে, স্যার আপনার মনের মধ্যে সবচেয়ে বড় আশা কি? প্রফেসর সাহেব চোখ মুছে আর বলে, জীবনের আর কোনো আশা নাই, বড় আশা একটাই, যে তোমাদের মতো ছেলেরা ব্যারিস্টারি পাশ করিয়া, ওসি পাশ করিয়া, তোমরা যে মাঝে মাঝে আমারে কিছু ফল ফলাদি কিনে দিয়ে যাও, এটা খাওয়ার আশা আমি করি না। জীবনে বহুত খাইছি, বহুত পড়ছি, কিন্তু সবচাইতে বড় আশা যদি আমার ছেলে মেয়েরা একবার আমারে বছরে দেখতে আসে। আমার আল্লাহ যে কোরআনে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, বান্দা তোর ছেলে মেয়ে স্ত্রী পুত্র কোনো কাজে আসবে না। আরে দুনিয়ায় পয়সা থাকা অবস্থায় কাজে আসে না, মরে গেলে কিসের ঘোড়ার ডিমের কাজে আসবে? এ কথা কর না কামিয়া। এই জন্য দেখবেন বাদশাহ হারুন আর রশিদের ওই জামানায় বাবা 4 জন বিবি ছিল, প্রায় 50 জনের উপরে বান্দি ছিল। আলহামদুলিল্লাহ বলেন না? বউ কয়টা? জোরে কন, আরো জোরে। কয়টা? বান্দি কয়টা? 50টা। কেউ বলে 100, 100 অথবা 50টা বান্দি, 4টা হলো বউ। যদি 100টা বান্দি হয়, বান্দি বলা হয় ওই জামানায় টাকা দিয়ে কিনে নিয়ে আসতো বাজার থেকে, গরু ছাগলের মতো। তার স্ত্রীর মতো ব্যবহার করা জায়েজ ছিল, কিন্তু সে বিবি না, বান্দি। বোঝেন নাই মনে হয় আমার কথা? বান্দি যতগুলো রাখতে পারতেন, কিন্তু বিবি 4টা রাখতে হবে, এটা আল্লাহর বিধান। তা হারুন আর রশিদের 100 বান্দি, বউ হলো 4টা, তাহলে কয়টা হইল? 104 জন। এই 104 জনের মধ্যে 2 জন আসিল মেল, সর্দারিনী। তো 2 জনের মধ্যে সে ডাইরেক্ট জান্নাতি, প্রথম জন, তার নাম ছিল জুবাইদা। কি নাম? জোরে কন, আরো জোরে। নাম কি? হারুন আর রশিদের প্রথম বিবির নাম কি? এটা করছিল প্রেম কইরা বিয়া। সেও ছিল এক বাদশার মাইয়া, সেই তুরস্কের বাদশার মাইয়া। আর হারুন আর রশিদ ছিল ইরাকের প্রেসিডেন্ট, আর জুবাইদা ছিল তুরস্কের বাদশার মাইয়া। হারুন আর রশিদ সম্রাট ছিল, সম্রাট। 32টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। স্বর্ণের কাঠে ঘুমাইতো, স্বর্ণের বিছানায় সে ঘুমাইতো।
স্বর্ণের চেয়ার এসে বসতো। এত শান শওকতের একজন বাদশা ছিল সরে জীবনে। নহরে জুবাইদে যে হাজিরা যারা হজ করতে যান, আরাফার মাঠ থেকে প্রায় 300 কিলোমিটার দূর পর্যন্ত খাল কাইটা আনছিল শুধু হাজিদের পানির জন্য। যাই দেখবেন আরাফা, মিনা, মুজদালিফা, জুবাইদার নহর কাটা, ডেরেন কাটা, কল দিয়া পানি খাইতো হাজিরা। ওই দেশের বাচ্চার না, এটা হারুন আর রশিদের বউ, সে ইরাক থেকে পানি আনছিল, তাও তার বাবার টাকা দিয়া, স্বামীর টাকা দিয়া না। এত বড় তেজস্বশালী বউ ছিল জুবাইদা। হারুন আর রশিদের দ্বিতীয় নাম্বার বউ ছিল, উনি আর একজন ছিল মন্ত্রীর মাইয়া। হারুন আর রশিদ চুপচাপে কয়, আমি হিজলা। কহ তুই হিজলা? আমি হিজলা। কহ তোরে এখন তালাক দিমু, তোর জায়গায় আরেকটা বিয়ে করবো। 100 বান্দি তো আছেই, আবার তোরা 4টা, তাহলে এখন 104টা রানিং আমার। আমি হিজলা। কয় না, সব পুরুষ। তালবে ইলম গুলো থামাইতে পারো না? তোমার বউরা হাটে, সেখান থেকে তালবে ইলমে ঢুকে যায়। মোল্লা মানুষ, তুমি বুঝো না কিছু? হারুন আর রশিদ তো আর আপনার আমার মতো মেন্টালিটি না বাবা। একজন ধার্মিক বাদশা রসুলকে স্বপ্নে দেখতেন। মৃত্যুর আগে বাবা রাজপেশা সাইরা দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরছে, জঙ্গলে ঘুরতো, জঙ্গলে ঘুরতো, মসজিদের বারান্দায় ঘুমাইতো। ইরাকের রাজধানী ছাড়িয়া একদিন আপনাদের সামনে বলছিলাম, মনে আছে কিনা? হারুন আর রশিদ বিছনায় ঘুমায় আছে, স্বপ্নে দেখে হারুন রে স্বর্ণের কাঠে শুইয়া মাওলারে পাওয়া যাবে না। এ হারুন তোর নবী, এই ইরাকের জমিনটা বিজয় করছে তোর নবী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলিয়া। আমার নবীর হাদিয়া কৃত জমিনে তুই আরামে স্বর্ণের কাঠে ঘুমাসতে হারুন। যদি মাওলার জান্নাত পাইতে চাস জঙ্গলের মধ্যে চইলা যা। হারুন আর রশিদ মনে মনে ভাবলো, আমি যদি এইভাবে রাজপ্রাসাদের জামা গায়ে দিয়া জঙ্গলে যাই, জনগণ আমারে ভয় পায়া জঙ্গলের থেকে চলিয়া যাবে। বাজান প্রথম মহিলাদের বোরকা পরিধান করছে, জঙ্গলের মধ্যে যাইয়া বাজারে এমন ভাবে চলাফেরা করে কেউ হারুন আর রশিদ রে চিনে না। যাইতে 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 পাহাড়ি অঞ্চল, জোর জঙ্গলের ভিতর দিয়ে হারুন আর রশিদ ঘুরে আর বলে, মালিক রে তো তাওয়াঙ্গার গাছটা ইয়াজমালেমা ইদা মা গাফিল সুদিয়াজ আলেমা বরদরা মদ বন্দায়ে বুরিখতা আবরোয়ে খুদ বসিয়ারিখতা বাদশাহ সুর মে মারা দর গুজার। আল্লাহু আকবার, জোরে বলো। বাদশাহ সুর মে মারা দর গুজার মা গুনাহগারে মে তুয়া মুরজেগার তো তাওয়াঙ্গার গাছটা ইয়াদ মালেমা ইদা মা গাফিল সুদিয়াজ হালেমা। আল্লাহ আল্লাহ ইয়েসু শিরে নিস্তানাম শির শক্কর মিকুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ইয়েসু শিরে নিস্তানাম শির শক্কর মিকুনাদ জানাম তামাম। সবাই একদিন ভুলে যাবে আমার, তুমি বাদশাহ ভুলবা না তো আমারে। হারুন আর রশিদ মুয়াজ্জিনের আজেহানে আজান দেয়, ওই জামানে তার মাইকা ছিল না, চুমডা ভুয়ায় আজান দিত। মুয়াজ্জিন রে বলে, আমার একটু থাকতে দেবেন মসজিদে? এই বেটা, যে 3.5 লক্ষ মসজিদের বেতন দিত। সুবহানাল্লাহ বলেন না? এই 24টা দেশের বাচ্চা
3.5 লক্ষ ইমাম মুয়াজ্জিন খাদেমের বেতন দিত এই হারুন আর রশিদ। আজকে মুয়াজ্জিন রে কয় আল্লাহরে পাইতে যাইয়া, আমার একটু মসজিদে ঘুমাইতে দিবেন। মুয়াজ্জিন গলা ধাক্কা দিয়ে কয়, এ বেটা কমিটির নিষেধ আছে ভাইরা। হারুন আর রশিদ কাঠের সিঁড়ির নিচে বইয়া ইরাকের জমিনে মালিকরে ডেকে ডেকে কয়, মুয়াজ্জিন আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছি, তুমি ওকে বাইর করে দিবা, তুমিও দিবা। আমি হারুন আর রশিদ লুঙ্গি পইরা গোসল করলে আমার লুঙ্গিরে 100টা বান্দি টানাটানি করতো, কে আর আগে কে ধুইব, যে ধুইতো তারই তো আমি বকশিশ দিতাম। আমার লুঙ্গিরে 100টা নারী আমার টানাটানি করতো ধোয়ার লেগা। আর আজকে একটা লুঙ্গি 1 বছর 2টা সাবান নাই, গোসল করি যেমনে করি রৌদ্রে শুকাই আবার আর একটা পরি। মুয়াজ্জিন আজকে আমার ধাক্কা দিয়ে মসজিদে বাইর করে দিছে, দরজাটা লাগাই দিল। মুয়াজ্জিন দিছি, তুমি কিন্তু তোমার রহমতের দরজা খুলে রাখো, তোমারে পাইবার লেগে আমি রাস্তায় নামছি। হারুন আর রশিদ বাবা, এবার আমি দেখবো চোখের পানি কে মাওলারে পাইবার জন্য ফেলতে পারো। আমার আল্লাহরে পাইবার জন্য যদি কারো চোখে 1 ফোঁটা পানি জমিয়া যায় গো, এই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার আল্লাহ তাই কোরআনে বলে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা যদি আমার ভয়ে জঙ্গলে চইলা যাস, আমার ভয়ে পাপের কাজগুলো ছাড়িয়া দেস, বান্দা আমি তোর সাথে ওয়াদা করলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই আমি জান্নাতুল মাওয়া তোর নামে দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে আসব। হারুন আর রশিদ 100 বছরের মতো হায়াত পাইছে। জীবনের শেষ পর্যায়ে এসে বাবা মুয়াজ্জিন যখন তারে ধাক্কা দিয়া বাইর করে দিছে, সেরা চাদরটা গায়ের থেকে নামাইয়া কয়, তুমি একটা ধাক্কা দাও, তুমি ধাক্কা দিয়ে যদি ভাল লাগে তাই তাড়ায় দাও, নিয়ে যাও। এই কথা মনে মনে করিয়া গাছের মধ্যে থেকে জঙ্গলের মধ্যে থেকে আওয়াজ আসে, হারুন রে, দুনিয়ার সবাই তাড়াইয়া দিলে যদি মাওলায় না দেয়, ওর মতো দামি মানুষ আর কেউ নাই। দুনিয়ার সবাই তোরে আপন বানায় নিল, আমার মাওলা তোরে লাথি মাইরে তাড়ায় দিল, তোর মতো দামি বদবাদ কুত্তা বিলাই জমিনে আর কেউ নাই রে হারুন। হারুন আর রশিদের কানের মধ্যে পাহাড়ের থেকে গাইবে আওয়াজ আসতেছে, এ হারুন, হারুন রে, বউ সাওয়াল মায়া রাইখা জঙ্গলে জঙ্গলে আয়া বর্ষর রে হারুন, দুনিয়া সবাই তোরে তাড়াইয়া দিলাম, আমি মাওলা তোরে তাড়াইয়া দিতে পারি না। হারুন আর রশিদ চিন্তা করলো, রাত তো আমার কাটাইতে হবে। মসজিদের যে মেম্বার আছে মসজিদের বাহিরে বাবা, যে মিনারার উপরে আজান দেয়, ওই মিনারার মাঝখানে একটু পচা দুর্গন্ধযুক্ত একটু জায়গা আছে, ওইখানে একটা ব্যাগ মাথার নিচে দিয়া একটা কলার পাতা বিছাইয়া মিনারের নিচে ঘুমাই রয়েছে। এখনো মক্কা মদিনায় দেখবেন মসজিদ থেকে মিনারা দূরে থাকে বাবা। আমরা তো মসজিদের উপরে মিনারা দেই, জায়গা নাই তাই। সৌদি আরবে কোন জায়গায় দেখবেন না মিনারা গুলা বাবা, যেখানে পাহাড়ি অঞ্চলে মসজিদ মিনারার জায়গা আলাদা, নবীর যুগেও ছিল আলাদা। ওই আলাদা মিনারা জঙ্গলের মধ্যে একটু জায়গা শুয়ে রয়েছে। মুয়াজ্জিন সকালবেলা আসিয়া দেখে আজান দিতে আইয়া যখন সিঁড়ির মধ্যে উঠতে গেছে, দেখে সিঁড়ির নিচে হারুন আর রশিদ শুয়ে রয়েছে। হারুন আর রশিদের এই গার বাপড়ি ছিল আমার নবীর মতো বাবা। চুল ধরিয়া উঠাইয়া এমন ধরে টাস টাস করে 2টা থাপ্পড় মারছে মুয়াজ্জিন। ওই কালো হাফসি নাইজেরিয়ান 2টা থাপ্পড় মারছে।
হারুন আর রশিদ দুইটা চল ধরে কয় মালিক রে তোর কি খুব ভালো লাগছে? তুমি যে কোরআনে বলছো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বান্দা ছেলে মেয়ে বিবি বাচ্চা মাল ধন সম্পদ একদিন তোরে কোনো কাজে আসবে না। বিকলবিন সালিম, শুধু একমাত্র কাজে আসবে যদি আমার সাথে তোর ভালো প্রেম থাকে। আল্লাহ আমারে মুয়াজ্জিন থামরায় তুমি খুব ভালোবাসো কিনা একবার কও। মসজিদের মিনারার ওয়ালের থেকে আওয়াজ আসতেছে হারুন রে মুয়াজ্জিন তোরে থাপ্পড় দিছে, আমি মওলা তোরে থাপ্পড় না দিলেই তো। থাপ্পড় খাইয়ে হারুন আর রশিদ পাশের মসজিদে যাইয়া নামাজ পড়ে। বাবা এবার একটা আওয়াজ দিয়ে আমার মওলারে দেখাইয়া দিবা আল্লাহ তোমার কাছে সবই আছে, যদি এত বড় বাদশার অবস্থা এইটা হয়, আল্লাহ আমি গুনাহগারের অবস্থা কি হবে? এখনো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না। আল্লাহ তোমার কাছে তওবা করে বলছি আর জীবনে গুনাহ করব না। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।